টলিউডের বিশিষ্ট অভিনেত্রী যাকে আমরা টলি কুইন বলে জানি, সেই কোয়েল মল্লিক গত ফেব্রুয়ারি মাসে সরকারের মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরেকটি নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন। সারা দেশে এই ইস্তফার খবর প্রায় জল্পনার তুঙ্গে উঠেছিল। বৃহস্পতিবার সকালে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন প্রকাশজিৎ বড়াইক। আলিপুরদুয়ারে এই নেতার পদত্যাগের পরে কয়েক ঘন্টা কাটতে না কাটতেই অভিনেত্রী কোয়েল মল্লিকের ইস্তফার খবর সামনে এলো। সূত্রের দাবি, আগে এই মেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কোয়েল, কিন্তু উপরাষ্ট্রপতির ভবন থেকে জানানো হয় সশরীরে উপস্থিত হতে হবে ইস্তফার জন্য এই অভিনেত্রীকে। শেষমেশ সব জল্পনা সত্যি করেই ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী সাংসদ কোয়েল মল্লিক। এ যেন প্রত্যাশিতই ছিল। বাংলা চলচ্চিত্র জগতে পরিচিত মুখ এই কোয়েল মল্লিক বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। অভিনেত্রী কোয়েল মল্লিক এর আগে কখনো সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেননি। মনোনীত সদস্য হিসেবে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে এই কোয়েল মল্লিকের পদত্যাগের কারণ কি, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টভাবে তিনি জানাননি। গত ফেব্রুয়ারিতে প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে যান অভিনেত্রী কোয়েল মল্লিক। সঙ্গে ছিলেন তার গোটা পরিবার। শপথ গ্রহণের পর তিনি বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা নয়, এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে তো বড় মহৎ কাজ হতেই পারে না। অবশেষে তিনি আনুষ্ঠানিকভাবে সেই পদ ত্যাগ করলেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।